কম কি ব্যাপার সবাই এত দেরি করে আসছে কেন? আমার বুঝে আসে না তো। আছে সবাই নাকি? জি জি আসসালামু হুজুর। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সবাই সাড়া শব্দ নাই? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ক্লাস শুরু করে দিচ্ছি। কেউ না আসলে নাই। করার কি আছে জি বলেন? জি শুরু করে দেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত পরে আসলে হবে? এবার থেকে আগে আগে আসতে হবে, দেখি সবাই এসে যায় যখন। তাহলে শুরু করা যাক। জি, ওই যেগুলো দাগ দিয়েছেন ওইগুলোই রিপিট করানো নাকি হুজুর? ওগুলো পড়েননি আপনারা? পরিচিত ওইগুলোই তো ইয়ে করাবেন না? ওগুলো আবার করাইতে হবে তাও নাকি? সামনে পড়বেন? সামনে তার এক সপ্তাহ সামনে পড়ে কি আমার মনে হয় যেগুলো দাগ দিয়ে দিয়েছেন ওখান থেকেই আমরা পড়তাম, আপনি শুধু শুনতেন। আর এক সপ্তাহ কিসের? 21 তারিখ থেকে 20 তারিখ থেকে বা 21 তারিখ থেকে হলে তো আজকে 17 তারিখ, আর কয়দিন আছে? 4 দিন মতো। হ্যাঁ তো এই মানে আজকেই তো লাস্ট এই বই পড়া, আর তো পড়া যাবে না, শেষ। হ্যাঁ, তা তো অবশ্যই। যেগুলো দাগ দিয়ে দিয়েছেন আমার খেয়াল ওইগুলো হুজুর আমরা পড়তাম, আপনি শুনতেন, ভুলগুলো ধরাই দিতেন। তাও হইতে পারে। বাইকে তবে বাইকে অনেক সহজ পড়া। সবাই লিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করেন। কোনটা চ্যাপ্টার পড়বেন আগে? সবার মত নেন হুজুর, আমি আবার কেউ আর মনে মনে রাগ করে না কেউ আর। তাই তো। আপনাদের মতামত গুলো বলেন, কি করা যায়? সবার মতামত গুলো বলেন, কি করা যায় বলেন। আপনারা কি পিছনের পড়া পড়বেন নাকি সামনে পড়া পড়বেন? জি, পিছনের এখন যেগুলা দাগাই দিয়েছেন ওগুলা পড়লে ভালো হয় সম্ভবত। মাস্তুরাত বোনেরা হাত তুললে ভালো হয়। মাশাআল্লাহ। তার পিছন থেকে পড়ানো হোক। জি, প্রথমে আছে হুজুর অজু তরুণে ওয়ালি চিজো কা বায়ান, এখান থেকে। ওই প্রথম 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 হিস্সার হ্যাঁ হিস্সায় আওয়াল। হ্যাঁ হ্যাঁ ওয়াল। হিস্সায় আওয়াল। তাহলে ওটা, হ্যাঁ ওটা প্রথমে আছে। আপনার হচ্ছে, বের করি। 49 পৃষ্ঠা মনে হয় হুজুর, দেখেন আপনারটা 49।
আমি তো पीडीएफ पे দেখতেছি वजू टूटने वाली चीजों का बयान। জি হ্যাঁ वजू टूटने वाली चीजों का बयान এখান থেকে কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে। জি এইজন্য वजू टूटने वाली चीजों का बयाনের মধ্যে বিশেষভাবে আপনাদেরকে বলে রাখি যে মুখস্থ এখান থেকে মাসআলা আসবে। হতে পারে এরকম যে वजू কোন কোন বিষয় দ্বারা ভেঙে যায় সেগুলো নাম্বার দিয়ে লিখেন। তো সেখানে এখানে এই কিতাবে যেভাবে আছে সেভাবে শর্টকাটে লেখা। এখান থেকে পড়েন তাহলে একজন জি, কে পড়বে হুজুর? वजू टूटने वाली चीजों का बयान এখান থেকে পড়েন একজন। দেখি কেমন পারেন আপনারা, কতটুকু পড়ছেন। একটু নাম বলে দেন। আমি আছি, ডাক্তার সাহেব আছে, আলিরাজ ভাই আছে, আকমাল ভাই আছে, বলে দেন একজনকে। ও আপনি আগে পড়েন পড়েন মুফতি সাহেব, আপনি পড়েন। हाँ तो बोलें ठीक ताहले है। मुफ्ती साहेब बोलें। वजू की तोड़ने वाली चीजों का बयान, वजू ভেঙে যাওয়ার বিষয় নিয়ে আপনারা ভালো আলোচনা। করে খেয়াল করেন সবাই, মাস্তুরাত বোন যারা আছেন मसाला সবাই एम, খেয়াল করে শুনেন, এখান থেকে পরীক্ষাতে पायखाना, অবশ্যই থাকবে। जी, पायखाना, पेशाब और हवा जो पीछे से निकले उससे वजू टूट जाता है। পায়খানা, প্রস্রাব এবং যে হাওয়া পিছের রাস্তাতে বাইর হয় এইটার দ্বারা অজু ভেঙে যায়। अलबत्ता अगर आगे की राह से हवा निकले जैसे कि कभी बीमारी से ऐसा हो जाता है। যদি আগের রাস্তা দিয়ে মানে প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কোন রকম ভাবে হাওয়া বাইর হয়, এটা বিমারি অসুস্থতার কারণে এটা হয়, তো उससे वजू नहीं टूटता, তাহলে ওইটা দ্বারা वजू भांगবে না। और अगर आगे या पीछे से कोई कीड़ा जैसे केंचुआ या कंकड़ी वगैरह निकले तो भी वजू टूट गया। হ্যাঁ বলছে যে এবং যদি আগে থেকে এবং পিছে থেকে যদি কোনো পাথর বা কোনো কীড়া মানে পোকামাকড় পোকা অথবা কৃমি যদি বাহির হয় কিরমি তো ওটু ভেঙে যাবে। মাশাআল্লাহ, এগুলো ভালো করে মনে রেখে লিখতে হবে কিন্তু আপনাদের। जी, अगर किसी की कोई जख्म हुआ उसमें से, এটা কি হুজুর? হ্যাঁ कीड़ा कीड़ा उसमें से कीड़ा निकले आया, निकले निकल आया। या कान निकले या कान से निकला या जख्म में से कुछ गोश्त कट के गिर पड़ा और खून नहीं निकला तो इससे वजू नहीं टूटा। হুম বলছে যদি কারোর জখম হয়েছে মানে ব্যথা হয়েছে, কেটে গেছে আর কি, তখন থেকে কোনো পোকা মানে জখম হয়েছে, যখন মানে ঘা হয়ে গেছে আর কি, ঘা হওয়ার খাওয়ার কারণে পেটে ওই ঘা ধরে। থেকে কোনো কীড়া মানে পোকা বাইর হয়েছে এবং হুম নি- আবার কান থেকে, হয়তো কান থেকেও কোনো আপনার পোকা বাইর হয়েছে, বা জখম যে জায়গাটা আছে ওই জখম থেকে গোস্ত কেটে এক টুকরা গোস্ত পড়ে গেছে, হুম তা ওর দ্বারাই वजू भांगবে না। হ্যাঁ अगर किसी ने ना किसी ने ফসতলি, ফসতলি মানে হুম ওই যে হুজুর অর্থটা ওই যে কি বলেন ভুলে গেছি, ওটা বলে দেন। সিঙ্গা সিঙ্গা সিংহা, হ্যাঁ। ফসতলি या नाक फूटी या चोट लगी और खून निकल आया या फोड़े फाट से फांसी फाटने फांसी से, के हाँ फांसी हाँ फाटी से या फांसी में फांसी से बदन पर बदन भर में और कहीं से जख्म निकला, অথবা खून শরীরে যে निकला, কোনো স্থান থেকে। हाँ जख्म की बदन की कहीं बदन और कहीं से खून निकला या पीप निकली तो ওজু जाता रहा। বলছে যদি কারোর
নাকসির ফসলি মানে হচ্ছে সিঙ্গা নাই, নাকসির ফাটি মানে হয়তো নাকের ভেতরে নাক দিয়ে যে রক্ত বেরোয় ওইটা না হুজুর? হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম? আর নাকতির মানে নাক দিয়ে রক্ত ঝরা। হ্যাঁ জি, নাক দিয়ে রক্ত পড়েছে এবং কারোর ফোড়া ছিল, ফোড়াটা ফেটে গেছে, এবং অথবা বদনের ভেতরে মানে শরীরের ভেতরে কোনো জায়গায় কোনো জখম টখম হওয়ার কারণে যে যখন শরীরের যে কোনো এক জায়গা থেকে রক্ত বাইর হয়ে গেছে এবং ওই পুঁজ বাইর হয়ে গেছে, তা অজু ভেঙে যাবে। अलबत्ता अगर जख्म से मुंह ही पर रही तो जख्म की मुंह से आगे न बढ़े तो অজু नहीं गया। এবং যদি আলবাত্তা মানে এটা কি বলেছিলেন হুজুর? আলবাত্তা মানে মোট সুতরাং, কথা, মোট মোট কথা বা কথা। সুতরাং, মোট কথা যদি জখমের কাছেই, জখমের মুখেতেই ওই রক্তটা আছে, ওই জখম থেকে রক্তটা বা পিউসটা বাহির হয় নাই, তাহলে অজু ভাঙে নাই। तो अगर किसी के सुई चुभ गई और खून निकल आया लेकिन वह नहीं नहीं है तो वजू नहीं टूटा। কারো শরীরে সুই ফুটে গেছে, সুই ফুটার কারণে কিন্তু খুন বাহির হয়ে এসছে, কিন্তু ওই খুনটা গড়িয়ে পড়ে নাই, তাহলে অজু ভাঙবে না। আবার জো আবার जो जरा भी বাহ পারা ও তো অজু টুট গায়া। কিন্তু যদি সামান্য একটু রক্ত যদি ওই মুখ থেকে সরে এসে গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। আর किसी ने नाक सीन की और उसमें जख्म हुई, खून की पट्टी खून की फूट गई नहीं फूट गया আপনি এই আর সারাহত ভাই, কি আপনি এখানে পড়ছেন সিনকি, এরপর ইসমে জামে হুয়ে, এটা জখম না, জামে और হুয়ে, जमे हुए हैं, जमे खून की খুন কি फुटकिया, ফুটকিয়া, ফুটকিয়া। हाँ फुटकिया निकली, जम खून की फुटकिया निकली तो ओजू नहीं गया। এখানে বলছে যদি কারোর নাকসিন মানে হচ্ছে নাকের ভেতরে রক্ত বাহির হচ্ছে, তাই তো? আগার কিসি নে নাক সেনকি মানে কারো যদি নাক দিয়ে কি রক্ত হয়, বাহির হয় রক্ত ঝরে, আর এবং ওই উসমে রক্তটা জমে জমে হয়ে গিয়েছিল। খুন কি ফাট ফাট কিয়া। হুম, আর যদি তার ওই নাকের মধ্যে জমা রক্ত থাকে, আর সেটা যদি হুম। কি হয়, ফেটে যায়, মানে আর ফুট নিকেল আয়ে নিকলা, ওটা যদি কি মানে গোটা ওটা যদি দলা বের হয়ে আসে, হ্যাঁ দলা বেড়ে আসে তো তো অজু নেহি নাহি গিয়া, গিয়া, তার নজু তাহলে ভাঙবে অজু না। ভাঙবে না, কারণ এটা হুম, অনেক আগের রক্ত। জি জি। वजू जब टूटता है कि पतले खून निकले और बह पड़े। অজু তখনই ভাঙে যখন পাতলা খুন বাইর হবে এবং ওইটা গড়িয়ে পড়বে। सिवा अगर किसी ने अपने नाक में अंगुली डाली फिर जब उसको निकला तो अंगुली में खून का धब्बा मालूम हुआ, लेकिन वो खून बस इतना ही है कि अंगुली में तो जरा सा लग जाता है लेकिन बहता नहीं, तो इससे वजू नहीं टूटता। বলছেন যদি কেউ নাকের ভেতরে আঙুল দেয়, আঙুল দেওয়ার কারণে যখন আঙুল বার করে নিয়ে আসে তো ওই আঙুলের মাথাতে অল্প একটু রক্ত লেগে থাকে, কিন্তু ওই রক্তটা আসলে গড়িয়েও পড়ে নাই বা এতটাই কম যে ওটা গড়িয়ে পড়বে না, তাহলে এর দ্বারা অজু ভাঙবে না। मसला नंबर 5, किसी की आंख के अंदर कोई, মুফতি সাহেব, जी 5 পর্যন্ত পড়ছেন, অন্য আর একটা মাসালায় চলে যাওয়া দরকার, কারণ সময় কভার করতে পারবেন না। সবাই অল্প অল্প করে পড়ুক। যেমন আমি যদি আপনি এটা পড়ছেন ও আমি এটা পড়ি, মুজার মাসালাটা পড়ি, কয়েকটা মাসালা, তারপর আলিরাজ ভাই আর কয়েকটা মাসালা অন্য একটা ইস্যুতে পড়লে পরে পড়াটা কভার হয়ে যাবে নি। সবাই একটু একটু করি। যদি এটাও হয়। যদি রাজি, কারণ আপনার এই অজুর ওই মাসালা ওখানে 25-30টা মাসালা আছে, সব সম্ভব নয়, একটাই শেষ হয়ে যাবে নি, কভার আচ্ছা করতে এখানে পারবেন। আরেকটা, হুজুর হুজুর লাইনে আছেন না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি সব। এখন অজু ভাঙার যে যে এত তরিকা,
এই যে হ্যাঁ নাক দিয়ে আঙুল বেরিয়ে গেলে এইবারে অজু ভেঙে যায়, তাহলে এখান থেকে আমার বার করতে হবে যে অজু যেসব কারণে ভাঙছে ওইগুলোই খুঁজে বার করে নিতে হবে। যদি বলেন যে অজু ভাঙার অজু কি কি কারণে অজু ভাঙে, তাহলে আমার এই প্রশ্নটা বার করতে উত্তর বার করতে হবে পুরো এই চ্যাপ্টারটা পড়ে যেটা যেটাতে অজু ভাঙে ওটা বার করতে হবে নাকি? হ্যাঁ, ওই যেগুলো মূল অজু ভাঙার কারণ যেগুলো ওগুলো উম, লিখতে হবে। হুম। আচ্ছা, আর অজু যে ভাঙবে না এগুলো বিস্তারিত লিখে নয়, লিখা যাবে না। বিস্তারিত নয়, যেগুলো অজু ভাঙার মূল কারণ এগুলো ছোট ছোট করে লিখতে হবে। এই যেমন জখম থেকে রক্ত বা পুঁজ বাইরে হয়ে গড়িয়ে পড়া, এরকম লিখে দিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, যেন শরীর থেকে বা শরীরের ক্ষত স্থান থেকে রক্ত পুঁজ এগুলো বের হয়ে গড়িয়ে পড়া, পানি বাস। পানি বাইরে হয়ে গড়িয়ে পড়া, তাহলে এর হ্যাঁ হ্যাঁ, ভেতরে সব এসে যাবে আর কি। এর মধ্যে বিস্তারিতটা ঢুকে আছে। জি জি মুফতি সাহেব, জি। তাহলে আমি পড়ি মোজন আপনি পর পরের মাসে নোট থেকে মাসে কর্ণে কা বায়ানটা পড়ি কয়েকটা হ্যাঁ ওই হ্যাঁ এর মোজার মাসালা উপরে পড়ি। মাথা করার বর্ণনা এটা তো পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, এটা ভালো হুম, করে পড়বেন। এ কত নম্বর পৃষ্ঠাতে খেয়াল করুন সবাই। হ্যাঁ, আচ্ছা 71 নম্বর পৃষ্ঠা। মোজাকার বলেন, মোজা পরেন। আচ্ছা। শীতকাল আসছে, তো মোজা তো পরবেনই বুঝছি। मसाला एक, अगर চামড়ে কে মোজে অজু করকে পেহেনে লিয়ে যদি কেউ অজু করার পরে চামড়া আর মোজা পরিধান করে মানে পরে আর ফের অজু তোট যায় এবং পুনরায় অজু নষ্ট হয়ে যায় তো ফের অজু করতে ওয়াক্ত মোজন পর মাসেও করলিনা দুরস্ত হয়, তাহলে পুনরায় অজু করার সময় মোজার উপর মাসেও করা জায়েজ হয়। আর আগার মোজো উতার কর পায়ের ধলিয়ে করে এবং যদি মোজা খুলে ফেলে পাও ধুয়ে নেয় তো সবচেয়ে বেহতার হয় তাহলে সব থেকে উত্তম হয়। मसला দুই, আগার ও মোজে ইতনে ছোটা হয়, যদি মোজাগুলা ছোট হয় কে টাকনে টাকনে মোজে কে আন্দার সোপে হয়ে না হন, অর্থাৎ মোজা পরার পর টাকনুর গিরা ঢাকতেছে না তো উস পর মাসেহ দুরস্ত নেই, তাহলে এইরকম মোজার উপর মাসেহ করা জায়েজ নাই। इसी तरह আগার বেগায়েরে অজু কেহ মোজা পেহেনে লিয়ে এইরকম ভাবে কেউ যদি অজু ছাড়া মোজা পরিধান করে তো উস পর ভি মাসে দুরস্ত নেই, তাহলে এইরকম ভাবে মাসেও করা জায়েজ নাই। উতার কর পায়ের ধোনা চাহে, মোজা খুলে পাও ধুয়েটা নেওয়াই উচিত মানে উত্তম। মাসালা তিন, হ্যাঁ, এটাকে মুসাফিরত মে 3 दिन, मुसाफिरत में 3 दिन मुसाफरत में तीन रात दिन तक मोजा पर तीन मसा রাত करना তক মোজন दुरुस्त পর है। মাসেও করনা দুরস্ত হয়। যারা মুসাফির 3 दिन 3 রাত পর্যন্ত মোজার উপর মাসেও করা জায়েজ আছে। আর जो मुसाफिरत में ना हो এবং যিনি মুসাফির না उसको उसको एक दिन और एक रात, তার জন্য একদিন এক রাত और जिस वक्त ওযু টোটা হয় এবং যে সমস্ত থেকে অজু নষ্ট হবে উস উস ওয়াক্ত সে এক দিন রাত তক, ওই সময় থেকেই একদিন এক রাত ইয়া ইয়া 3 दिन রাত কা হিসাব কিয়া যায় গিয়া এবং 3 दिन 3 রাতের সময় অর্থাৎ হিসাব করা হবে। জিস ওয়াক্ত সে মোজো জিস ওয়াক্ত সে মোজো পেহনা হয়, ওই সময় থেকেই মোজা পরিধান করবে। উস্কা ইহতেবার না করেঙ্গে, ওই সময় থেকে না ধরা। জিসে কিসি নে জহর কে ওয়াক্ত অজু করকে মোজে পেহেনা, কেউ জহরের সময় অজু করে যদি মোজা পরলো ফের সূরজ ডুবনে কা ওয়াক্ত অজু টোটা, অর্থাৎ পুনরায় তার সূর্য ডুবার সময় নষ্ট হলো তো তো আগলে দিন কে সূরজ ডুবনে তক মাসেহ করনা দুরস্ত হয়, অর্থাৎ পরের দিন সূর্য ডোবার সময় পর্যন্ত মাসেহ করতে পারবে। আর মুসাফিরত মে তেসরে দিন কে সূরজ ডুবনে তক এবং এবং মুসাফির ব্যক্তি 3 দিনের সূর্য ডুবার পর মাসেও বন্ধ করবে, অর্থাৎ 3 दिन সূর্য ডুবার পর মাসেওটা বন্ধ করে দিবে। জব সূরজ ডোবা গিয়া তো আপ মাসেও করনা দুরস্ত নেহি রাহা, যখন সূর্য ডুবে যাবে তখন মাসেও করা জায়েজ না। মাসালা আচ্ছা, 4, মানে এখানে আরেকজন আসুক, মানুষ তো আর নাই। শোনেন নামাজ এই আমি বলি
আমি বলি হুম। মুফতি সাহেব, এই মুজাফফর মাসেও আর না পড়ি অন্য একটা মাসালায় যান, হ্যাঁ ওইটাই তো, অন্য নামাজ একটা কি মাসালায় শর্তों का बयान। ওই কিতাবে যান, ওই কিতাবে যান, है तो দ্বিতীয় नमाज की হিসাবে, शर्तों का बयान दूसरा। এখানে দ্বিতীয় হিসার হায়েজ আর ইস্তেহাজা কা বয়ান এখান থেকে পড়েন। হুজুর এর আগে আছে মনে হয় নামাজ, বয়ান আছে নামাজের রয়েছে, না, পরে আছে নামাজ এটা আমাদের এখানে। বয়ান রয়েছে, এরপরে মনে হয় ইস্তেহাজা আসবে। না, ওটার পরে হচ্ছে এখন ইস্তেহাজা আর হাই, ওটা হচ্ছে আমাদের এখানে সিরিয়াল অনুযায়ী ইস্তেহাজা আগে আসবে, হায়েজ আর ইস্তেহাজা ইস্তেহাজা। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। মাসালাটা কি এই হায়েজ আর ইস্তেহাজা কা বয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায়েজ এ আর পড়বে? ইস্তেহাজা কা বয়ান। আচ্ছা, আমি এখানে কয়টা পড়ি, পরেরটা আরেকজন পড়বে নাকি আলিরাজ অন্য কেউ পড়বে? আলিরাজ পড়ো, আচ্ছা আচ্ছা, আলিরাজ ভাই ঠিক আছে পড়েন। ঠিক আছে ঠিক আছে। না, পড়েন পড়েন, আপনারা পড়েন, আমি শুনলে হবে, পড়েন, সমস্যা নেই। আকমান আচ্ছা, ভাই আকমান ভাই পড়েন। সবাই জি জি, সবাই পড়েন, সবাই পড়েন, একবার বলবেন, হ্যাঁ, সবাই একটা করে পড়েন। আকমান ভাই পড়েন। পড়েন। আকমান ভাই এলাকায় নাই। আচ্ছা, তাহলে আমি দুই তিনটা মাসালা পড়ি, এই 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 চ্যাপ্টারটা শেষ করে দেই। मसला एक, हर महीने में जो आगे की राशि मामूली खून आता है उसको हाइज कहते हैं। অর্থাৎ প্রত্যেক মাসে যখন মেয়েদের সামনে রাস্তা দিয়ে সাধারণত যে রক্তস্রাব আসে ইয়াকে হায়েজ বা ঋতুস্রাব বলে। মশলা 2, কম সে কম হায়েজ কি মদত 3 दिन 3 রাত হয়, অর্থাৎ কম সে কম হায়েজের সময় হলো 3 दिन 3 রাত। और জিয়াদো সে জিয়াদো 10 दिन 10 রাত হয় এবং বেশি থেকে বেশি 10 दिन 10 রাত। किसी को 3 রাত সে কম खून आया, কারোর 3 রাতের কম রক্ত এসেছে তো ও হায়েজ नहीं है, তাহলে ও হায়েজ নয়, বলকে ইস্তেহাজা হয়, এবং সেটা ইস্তেহাজা বা ইস্তেহাজ অর্থাৎ অসুখ অসুখ বলে। कि किसी बीमारी किसी की वजह से ऐसा हो गया है, যে কোনো অসুস্থতার কারণে এইরকম হয়ে গেছে, আর আগার 10 दिन রাত সে জিয়াদো খুন আয়া হয়, এবং যদি 10 दिन রাতের থেকে বেশি রক্ত আসে তো জিতনে দিন 10 সে জিয়াদো আয়া হয়, তাহলে 10 জিয়াদো না, দিনের জিয়াদা কোন জিয়াদা? জিয়াদো জিয়াদা জিয়াদা। আয়া হয়, তাহলে 10 দিনের বেশি থেকে অতিরিক্ত দিনগুলো আসে ও ভি ইস্তেহাজা হয়, উহাকে ইস্তেহাজা বা অসুস্থতা বলে। মাসালা 3, আগার 3 दिन তো हो गई, যদি 3 दिन হয়ে যায়, লেকিন 3 রাত नहीं होती, কিন্তু 3 রাত হয় নাই, জিসে জুমা কা সুবেহ সে খুন আয়া, যেরকম জুম্মার দিন সকালবেলা রক্ত এসেছে, और इतवार और इतवार को शाम के वक्त बाद मागरिब बंद हो गया, বরং রবিবার মাগরিবের পর রক্ত আসা বন্ধ হয়ে গেল, তো ভি ইয়া হায়েজ নেহি, তখন ইয়া হায়েজ না, বলকে ইস্তেহাজা হায়, ইহাকে ইস্তেহাজা বলে। আগার 3 दिन রাত সে জরা ভি কম হো, যদি 3 दिन রাত অল্প পরিমাণ কম হয় তো হায়েজ নেহি, তখনও সেটা হায়েজ না। জেসে জুমা কা সরোজ নিকাতে ওয়াক্ত খুন আয়া, যেমন জুম্মার দিনে সূর্য ওঠার সময় রক্ত আসে, আওর আওর দর্শন, এটা কি দর্শন বা দর্শনবা এটা ও হচ্ছে দর্শন সাম্বাকো সাম্বাকো शाम्बा दो को साम्बाको। को सोरोस निकालने से जरा पहले बंद हो गया। ও সোমবার, মানে ওটা হচ্ছে সোমবার, অর্থাৎ সোমবার সূর্য অস্ত যাওয়ার পর রক্ত বন্ধ হয়ে গেছে, তো হায়েজ, তাও ও হায়েজ নেহি বলকে ইস্তেহাজা হয়, তখন সেটা হায়েজ না, বরং সেটা ইস্তেহাজা বলে। মাসালা 4, হায়েজ কি মুদ্দত के अंदर सुरक जर्द सब खाकी यानी मिटिया लाहम सिया ओ जरग आवे सब हायज हाय, জু রং আবে, জু রং আবে। আয়ে হায়েজের মুদ্দত এর ভিতর লাল হলুদ সবুজ কালো মেটে যে কোনো রং দেখা যাক, কোনো যাক কোনো সব, অর্থাৎ হায়েজের যে রক্ত হবে
जब तक गद्दी बिल्कुल सुपाइद ना দেখাই দো, যতক্ষণ একেবারে সাদা না দেখা যাবে, और जब गद्दी बिल्कुल सुपाइद रहे, অর্থাৎ যতক্ষণ একেবারে সাদা থাকবে, जैसे के রাখে गई तो थी तो आप हाয়েস से पाक हो गई, যেরকম রাখা হয়েছিল তখন হায়েস থেকে পাক হয়ে গেল। মাসালা 5, এই মাসালাটাই পড়বো। মাসালা 5, नो नो বর্ষে সে पहले অর্থাৎ 9 বছরের পূর্বে, और 55 বরস के बाद অর্থাৎ 55 বছরের পর, किसी को হায়েজ नहीं आता है, কারণ হায়েজ আসে না, इसलिए उसले 9 বর্ষে বরসে ছোটি লাড়কি কো যখন আয়া, এই জন্য 9 বছরের কম ছোট মেয়ে যখন রক্ত আসে, ও হায়েজ নেহি হয়, তা হায়েজ না বলকে ইস্তেহাজা হয়, উহাকে ইস্তেহাজা বলে। और अगर 55 বরস के बाद कुछ निकले, আর যদি 55 বছরের পর কিছু বের হয়, তো আগার খুন খুব সুরক ইয়া সিয়া হো, তাহলে যদি রক্ত অত্যন্ত লাল কালো হয়, তো হায়েজ হয়, তাহলে উহা হায়েজ বলে বলে। আগার জর্দ ইয়া সবজ ইয়া খাকি রং হতো হায়েজ নেহি, যদি সবুজ হলুদ এবং মেটো কালারের রক্ত আসে, উহাকে হায়েজ বলে না, বলকে ইস্তেহাজা হয়, উহাকে ইস্তেহাজা বলে। अलबत्ता अगर इस औरत को इस उम्र से पहले भी जर्द या सब्ज या खाकी রং आता है, সুতরাং যদি 55 বছরের পূর্বে কিছু সবুজ অর্থাৎ মেটে কালারের রঙের রক্ত আসে, তো 55 বরস কে বাদ ভি ইয়া অর্থাৎ রং হায়েজ সমঝে যায়েঙ্গে, তখন 55 বছরের পরেও ওই রক্ত আসলে হায়েজ ধরা হবে। और अगर आदत के खिलाफ ऐसा हुआ, যদি অভ্যাসটা এরকম হয়, তো হায়েজ নেহি বলকে ইস্তেহাজা হয়, তখন হায়েজ নয় বরং ইস্তেহাজা বলে। আচ্ছা, এরপরে কোন মাসালা আছে? এরপরে নামাজ কা শর্ত কা বয়ান, কে পড়বে? কেউ তো নাই দেখতে পাচ্ছি। এরপরে যেটা রাগ দেওয়া ছিল সেটা কোনটা? নেফাস আর হাইজ ওয়া গয়রা কে আহকাম কা বয়ান, এটা পড়ছেন কেউ? नेफास नेफास के दाग নেফাস কা पूछा বয়ান, था। নেফাস কা বয়ান হুম হুম না, নেফাস और হায়েজ ও গয়রা কা আহকাম কা বয়ান হ্যাঁ, এটা করবে কেউ? হ্যাঁ, এটা পড়েন একজন, এখান থেকে কয়েকটা মশলা পড়ে পাইছেন না? নেফাস আর হাইজ ওয়া গয়রা কে আহকাম কা বয়ান, জি পাইছি, এই দ্বিতীয় খণ্ডে, এটা দ্বিতীয় খণ্ডে। আর দ্বিতীয় খণ্ডে जो औरत हाइज से हो या नेफास से, তাহলে আমি এখানে মাসালা প্রথমটা বড় মাসালা, তিনটা মাসালা পড়ি এখান থেকে। আচ্ছা, মাসালা এক, जो औरत হায়েজ সে হো ইয়া নেফাস সে হো, যেসব মহিলা নেফাস এবং হায়েজের মধ্যে আছে, और जिस पर नहाना वाजिब हो, যার উপর গোসল করা ফরজ, উসকো মসজিদ মে জানা, এবং মসজিদের মধ্যে প্রবেশ করা, और কাবা শরীফ কা তওয়াফ করনা, এবং কাবা শরীফ তওয়াফ করা, और কালাম মাজিদ কা পড়না, এবং কালাম মাজিদ পড়া, অর্থাৎ और কালাম মাজিদ কো সোনা দুরস্ত নেহি, এবং কালাম মাজিদ সোয়া জায়েজ নাই। अलबत्ता अगर কালাম মাজিদ जोद्दान में या रुमाल में लेपिटा हुआ हो, মোট কথা যদি কালাম মাজিদ যোদ্দান বা রুমাল দ্বারায় পেছানো থাকে, ইয়া উস পর কাপড়ে ও গয়রা কি সলি চোরি হই হো, এবং তার উপরে কাপড় অথবা ইত্যাদি দ্বারায় ঢাকা থাকে, আওর জিলত কে সাত সেলাই হই, এবং চামড়ার সাথে সেলাই করা না থাকে, হো বলকে আলগা হো, যদি পৃথক হয়, কে উতারনে সে উতার সাকে, বের করার দ্বারায় বের করতে পারে, तो उस हाल में कुरान माजिद के सुना और उठाना दुरुस्त হয়, তো ওই অবস্থায় অর্থাৎ ওই অবস্থায় কুরআন মাজিদ ছোঁয়া বা উঠানো জায়েজ হবে। মাসালা 2, जिसका ওযু না हो,
কারোর অজু নাই উসকো ভি কালাম মাজিদ সোনা দুরুস্ত নেহি, ওই অবস্থায় কালাম মাজিদ ছোঁয়া জায়েজ নাই। আলবাত্তা জবানি পড়না দুরুস্ত হয়, মোট কথা জবানে পড়া জায়েজ আছে। মাসালা 3, জিস রুপিয়া ইয়া পয়সা মে, যে টাকা পয়সার মধ্যে, ইয়া তাস তাস তাস্তারি তোস এটা তাস্তারি তাস্তারি মে এবং তাস্তারির মধ্যে, ইয়া তাবিজ মে এবং তাবিজের মধ্যে, ইয়া আর কিসি চিজ মে অন্য কোনো জিনিসের মধ্যে, কোরআন শরীফ কি কোই আয়াত লেকি হো, যদি অন্য কোনো আয়াতের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা হয়, উসকো ভি সোনা উন লোগো কে লিয়ে দুরুস্ত নেহি, উহা সোয়া এবং সোয়া ওই সমস্ত অর্থাৎ ওই সমস্ত লোকের জন্য জায়েজ নাই। আলবাত্তা আগার কিসি থেলি মে ইয়া বর্তন বর্তর ও গয়রা মে রাখে হন, মোট কথা যদি ব্যাগে বা বর্তন ইত্যাদির মধ্যে রাখে, তো উস থেলি আওর বর্তন কে কে শোনা, তাহলে উক্ত ব্যাগ বা বর্তনের আওর উঠা না দুরুস্ত হয় এবং উঠানো জায়েজ আছে। কেউ আচ্ছা, এরপরে আর কি পড়া লাগবে নাকি, না আর একটা মশলা পড়বো? 5 নাম্বার পর্যন্ত পড়তে বলেছে, 5 নাম্বার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মাসালা 4 না মাসালা 3? হুম 3 পড়বো না? 3 না কয়টা বললাম? 4 4 পড়বো না? अच्छा, कुर्ते के दामन कुर्ते दामन और दोपट्टा के आंचल से भी कुरान माजिद का এটা কি পোকরানা और पकड़ना পাকারনা পাকারনা और উঠনা দুরুস্ত নেহি, उठाना दुरुस्त नहीं। জামা চাদর এবং জামা চাদর এবং 2 পাট আঁচল দ্বারায় এবং উঠানো জায়েজ নাই। अलबत्ता अगर बदन से अलगा कोई कपड़ा हो जिसे रुमाल ও গয়রা से उस पकड़ के उठना जायज है। पकड़ के মোট उठाना কথা जायज है, उठाना মোট जायज है। উঠানা জায়েজ হয়। মোট কথা যদি শরীর থেকে কোনো পৃথক কাপড় হয় যেমন রুমাল ইত্যাদি দ্বারা ধরে উঠানো জায়েজ আছে। মাসালা 5, আগার পুরি আয়াত না পড়ে যদি পুরো আয়াত না পড়ে বলকে আয়াত কাজা রাসা লফস বরং আয়াতের অল্প পরিমাণ শব্দ ইয়া আধহি আয়াত পড়ে তো দুরুস্ত হয়, অর্থাৎ এবং অর্ধেক আয়াত পড়া তো জায়েজ আছে, লেকিন ও আধি আয়াত ইতনি বড় না হো, কিন্তু ওই অর্ধেকের আয়াত এতটুকু বড় না হয়ে যায় কে কিসি ছোটি সে আয়াত বরাবর হো যায়, এবং একটি ছোট আয়াতের সমান না হয়ে যায়। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হায়েস কা और इस्तेहाजा बयान পড়লাম, নেফাজ আর পড়লাম, ও আরেকটা আছে নাজাসাত কে পাক করনে কা বয়ান, এটাই এটা বোধহয় দেয় শেষ নাই, হবে। এটা দেয় নাই। ঠিক আছে আপনার, नाजसात के पाक करने का बयान এটা দেওয়া এটা ছিল। কি- এটা দেওয়া ছিল। এটা হ্যাঁ দেওয়া হ্যাঁ ছিল হ্যাঁ, না। এটা দেওয়া ছিল। আপনি তো গ্রুপ ফলো এখান করেন থেকে নাই। এখান থেকে এই 2-3টা মশলা পড়েন তো 3 নম্বর পর্যন্ত। নাজাসাত কে পাক করানোর বয়ান তো এইগুলোর ভেতরে দেখি, যে 5টা আপনি পড়লেন না, এই যে নেফাস আর হায় জগয়রা কি হাকাম কা বয়ানের ভেতর দেখলাম নাজাসাত কে পাক করনে কা বয়ানের ভেতরের সাথে আয়াত আমার এটা মিলে গেল। नाजसात की 2 किस्में हैं। एक वो जिसकी नाजसात ज्यादा सख्त है थोड़ी। এখান থেকে কয়েক 2টা মশলা পড়েন, 2-3টা। 3 নম্বর দেখো, পর্যন্ত পড়েন। 3 নম্বর নাজাসাত কি পাক করনে কা বয়ানটা কোন পৃষ্ঠায় আছে ওটা খুঁজতে হবে আবার। আচ্ছা, নিচে কি আছে দেখে নি। নিচে দিয়েছিলাম নামাজ কি শর্তों का बयान। জি, এটা বলেন, নামাজ কি শর্তों का बयान। নামাজ কি শর্তों का बयान পড়তে পারে। এখান থেকে যেহেতু পরীক্ষাতে দেওয়ার কথা ছিল, আচ্ছা, নামাজের শর্তों का बयान। পাইছি, নাজাসাত কে পাক করনে কা বয়ান পাইছি, বুঝে পাইলাম। করতে হবে নাকি এখানে? মুফতি সাহেব পড়েন নাকি এটা? নাজাসাত আপনি যে এতক্ষণ ধরে যেটা পড়লেন, হ্যাঁ, এটা আমি তো নাজাসাত পাক করনে কা বয়ানের ভেতরে এই হাদিসগুলো সব পেলাম। এটা পড়েন তো, এটা পড়েন তো। কোনটা? কি হুজুর? নামাজ কি শর্তों का बयान এটা পড়েন।
আচ্ছা, এটা খুঁজে নেই নিচে যাই। আছে অনেক। কত পাতায় এই আছে এটা দেখি। দ্বিতীয় আমার এখানে অধ্যায় তো আছে 23 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় পাঠে তার দ্বিতীয় পাঠে কি আছে নামাজ নামাজকে শর্ত কা বয়ান, নামাজকে শর্ত কা বয়ান। আচ্ছা, পাইছি। नमाज का शर्तों का बयान। मसला 1, নামাজ শুরু করনে সে পহলে কোই চিজো ওয়াজিব হয়। এখান থেকে শুরু হয় নাই? এই যে নামাজ, হ্যাঁ, নামাজ শুরু করনে সে পহলে কোই চিজো ওয়াজিব হয়। নামাজ শুরু করার আগে কতগুলো জিনিস ওয়াজিব। अगर वजू ना हो तो वजू करे, नहाने की जरूरत हो तो गोसल करे, बदन पर या कपड़े पर कोई नाजासात लगी हो तो उसके पाक करे। আচ্ছা, তাহলে কি বলছে? যদি অজু যদি অজু না হয় তো অজু, অর্থাৎ অজু করে এবং গোসল করে নিবে। অজু অর্থাৎ বলছে যদি অজু না হয় তো অজু করে নিবে এবং গোসল করে নিবে, এবং শরীর এবং কাপড় নাপাক লেগে গেলে তা পাক করে নিবে। जिस जगह नामाज पढ़नी हो हो वो भी पाक होनी चाहे। যে জায়গায় নামাজ পড়বে তা ওই জায়গা পাক হতে হবে। फकत হ্যাঁ मुंह फकत मुंह और दोनों हाथली और दोनों पायर का शेर से पायर तक সারা বদন খুব ঢাকলে, যদি মাত্র যদি শুধুমাত্র অর্থাৎ মুখ, দুই হাত, পাও ব্যতীত এবং সারা শরীর ভালোভাবে ঢেকে নিতে হবে। केबला की तरफ केबला की तरफ मुंह करके जिस नामाज के पढ़ना चाहते हैं কেবলার দিকে মুখ যে মুখ করে নামাজ পড়তে চায়, অর্থাৎ কেবলার দিকে, অর্থাৎ মুখ দিয়ে নামাজ পড়তে হবে। কেবলা দিয়ে মুখ করে কেবলা দিকে मुख মুখ पर করে। नमाज पढ़ते হবে। उसकी नियत यानी दिल से इरादा करे, অর্থাৎ যে নামাজ পড়বে তার নিয়ত অন্তর দ্বারা ইচ্ছা করবে, অর্থাৎ তার অন্তর দ্বারা পোষণ করবে। वक्त आने की बाद नामाज पढ़े या सब चीजों में नामाज के लिए शर्त हो, অর্থাৎ সময় আসার পরে নামাজ পড়বে এবং ওই সকল বিষয় হলো নামাজের শর্ত। আগার उनमें से एक चीजों भी छूट जाएगी তো নামাজ না হোগি। যদি নামাজের শর্তর মধ্যে কোনো জিনিস ছুটে যায় তাহলে নামাজ হবে না। মাসালা 2, বারিকতন তব বারিকতন জৈব এটা বলছে বারিকতন জেব ইয়া বুক ইয়া জালি ও গয়রা কে বহুত বারিক দোপাট্টা উর কর নামাজ পড়না দুরুস্ত নেহি, অর্থাৎ যে পাতলা কাপড় শরীরে দেখা যায় সেই রকম কাপড় পরে নামাজ হবে না। মাসালা 3, আগার নামাজ, এটা রাসেল ভাই, হ্যাঁ, बारीक बारीक तंसीब या बक या जाली वगैरह का बहुत बारीक दुपट्टा ओढ़कर নামাজ পড়না দুরুস্ত नहीं। এটা হচ্ছে বারিক তানজিব শব্দটা। আচ্ছা, তারপরটা পড়েন 3 নম্বরটা। মাসালা 3, अगर नामाज पढ़ते वक्त चौथाई पिंडाली या चौथाई रान या चौथाई बाहु खुल যায়, নামাজ পড়ার সময় 4 ভাগের 1 ভাগ পিন্ডালি এবং অর্থাৎ রান, হাতের বাহু দেখা যায়। और इतनी देर खुली रहे, এতটুকু সময় খুলে যায়। जितने देर में 3 বার সুবহান আল্লাহ কেহে থাকে, যে সময়ের মধ্যে 3 বার সুবহান আল্লাহ বলতে পারবে তো নামাজ জাতি রাহে, তো নামাজ ভেঙে যাবে। ফের সে পড়ে পুনরায় আবার পড়বে। আর আগার ইতনি দের নেহি লাগি, এবং যদি এতটুক সময় লেগে যায় বলকে খুলতে হি ডাক লিয়া, এবং খোলার সময় যাতে ঢেকে নিল, তো নামাজ হো গিয়া, তো নামাজ হয়ে গেল। উসি তর জিতনে বদন কা ঢাকনা ওয়াজিব হয়, এভাবে এতটুকু পরিমাণ শরীর ঢাকা ওয়াজিব। উসমে সে জব চোথাই ওজু খুল জায়েগা, উহার মধ্যে 4 ভাগের 1 ভাগ খুলে যায় তো নামাজ না হোগি, তাহলে নামাজ হবে না। জেসে ইক কান কা চৌথাই, যেমন কানের 4 ভাগের 1 ভাগ ইয়া চৌথাই সের মাথা 4 ভাগের 1 ভাগ ইয়া চৌথাই বাল, চুলের 4 ভাগের 1 ভাগ চৌথাই পিঠ চৌথাই পেট,
পেট এবং পিঠের 4 ভাগের 1 ভাগ, চৌথাই গর্দান, চৌথাই সিনা, চৌথাই ছাতি ও গয়রা খুল জানে নামাজ না হোগি। গর্দান ও সিনা সিনা স্তন 4 ভাগের 1 ভাগ খুলে গেলে নামাজ হবে না। আচ্ছা, এই যে আজ 4 নম্বর পর্যন্ত ছিল, হ্যাঁ? এই কয়েকটি মাসালা আমি পড়ে আমার শেষ করে দিই, তাহলে একটা নিয়াত কারণে একাব্বাইন পর্যন্ত একটা স্তরে এসে থেকে যাবে। এখানে 4 নম্বর মাসালাটা দেখেন, অনেক সহজ মাসালা। जो लड़की अभी जवान नहीं हुई और उसकी ओढ़नी सरक गई और उसका सिर खुल गया तो उसकी নামাজ हो गई। মানে যে মেয়ে এখনো জোয়ান হয়নি, বালেগা হয়নি, সে নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে তার মাথা থেকে ওড়না পড়ে গেছে। তো এরকম মেয়ের মাথা থেকে ওড়না পড়ে গেলে, মাথা খুলে গেলে তার নামাজ নষ্ট হবে না, যেহেতু সে এখনো কি হয়নি, साबालिका হয়নি। मसला नंबर 5, अगर कपड़े या बदन पर कुछ नजासत लगी है लेकिन पानी कहीं नहीं मिलता, আর যদি সে পানি না পায় তো উসি তরা নাজাসাত কে সাথ নামাজ পড় লেবে। তাহলে ধোয়ার যদি পানি না পায় তাহলে নাপাক নাপাক কাপড় নিয়েই সে নামাজ পড়বে, নাপাক কাপড় পরেই সে কি করবে, নামাজ পড়বে। और अगर सारा कपड़ा नाजिस हो, যদি কাপড়ের মানে পুরা কাপড় যদি নাপাক হয়, या पूरी कपड़ा तो नाजिस नहीं, पूरा कपड़ा नापाक নয় लेकिन बहुत ही कम पाक है, আর যদি কাপড়ের সামান্য কিছু পবিত্র হয় আর পুরাপুরি হচ্ছে নাপাক, यानी 1/4 से कम पाक है, মানে কাপড়ের 1/4 অংশ থেকে কম হচ্ছে কি পবিত্র, বাকি সব নাপাক। और बाकी सब नाजिस है और बाकी सब होचे नापाक। तो ऐसे वक्त तो ये भी दुरुस्त है कि इस कपड़े को पहने নামাজ পড়ে, তাহলে এই নাপাক কাপড় পরেই কি করবে, নামাজ পড়বে। और ये भी दुरुस्त है এবং এটাও জায়েজ আছে कि कपड़ा उतार डाले और नंगे होकर नमाज पढ़े, কাপড়কে খুলে ফেলবে আর উলঙ্গ হয়ে নামাজ পড়বে, लेकिन नंगी होकर नमाज पढ़ना हो तो नंगी होकर नमाज কোন লাইনে গেলাম, কোন লাইনে ছিলাম, কোন লাইনে চলে গেলাম। लेकिन नंगी होकर नमाज पढ़ना तो पढ़ने से उस नाजिस कपड़े को पहनकर पढ़ना बेहतर है, কিন্তু উলঙ্গ হয়ে নামাজ পড়া থেকে নাপাক কাপড় পরিধান করে নামাজ পড়াই হচ্ছে উত্তম। और अगर चौथाई कपड़ा या चौथाई से ज्यादा पाक हो, যদি চতুর্থ অংশের 1/4 অংশের বেশি পবিত্র হয় তো नंगी होकर नमाज पढ़ना दुरुस्त नहीं है, তাও সেই অবস্থা दुरुस्त হবে না। इसी नाजिस कपड़े को पहनकर নামাজ পড়না वाजिब है, তাহলে ওই নাপাক কাপড় পরেই নামাজ পড়া হচ্ছে উত্তম। मसला, अगर किसी के पास बिल्कुल कपड़ा ना हो तो नंगी नमाज पढ़े, लेकिन ऐसी जगह पढ़े कि कोई देख ना सके, এমন জায়গাতে নামাজ পড়বে যে যেখানে কেউ দেখবে না। और खड़े होकर नमाज ना पढ़े, उलंग अवस्थाয় দাঁড়িয়ে নামাজ পড়বে না, बल्कि बैठ कर पढ़े, বরং বসে বসে নামাজ পড়বে উলঙ্গ অবস্থায়। और रुकू सेजदा को इशारा से अदा करे, এবং রুকু সেজদা ইশারাই করবে। और अगर खड़े खड़े पढ़े, যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, और रुकू सेजदा अदा करे तो भी दुरुस्त है, नामाज हो जाएगी, ये अवस्थाओं नामाज हो जाবে, लेकिन बैठ कर पढ़ना बेहतर है। मसला, मुसाफिरात में किसी के पास थोड़ा सा पानी है, मुसाफिर अवस्थाয় অল্প পানি আছে, अगर नजासत धोती है तो वजू के लिए नहीं বাস্তা, তাহলে যদি নাপাকি ধুয়ে ফেলতে হয় তাহলে ওজুর জন্য পানি বাঁচবে না,
और अगर वजू करे तो नजासत पाक करने के लिए पानी ना बचेगा तो उस पानी से नजासत धो डाले, फिर वजू के लिए तायम्मुम करे। নাপাকি ধুয়ে নেবে। আর নাপাকি ধুতে গিয়ে যদি পানি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে তায়াম্মুম করবে। जोहर की नमाज पढ़ी लेकिन जब पढ़ चुकी तो मालूम हुआ যখন জোহর নামাজ পড়া হলো তো जिस वक्त नमाज पढ़ती थी, যখন নামাজ পড়েছিল उस वक्त जोहर का वक्त नहीं था बल्कि আসর का वक्त आ गया था, বরং আসরের নামাজের সময় চলে এসেছিল। তো आप फिर কাজা পড়না वाजिब नहीं, তাহলে তাকে কাজা পড়াটা জরুরি না, बल्कि वही नमाज जो पढ़ी है, বরং যে নামাজটা পড়তে ছিল কাজা মে যাবেগি, সেটাই কাজের মধ্যে এসে গেল এখন। আর এসা समझेगे, আমি এটা এরকম ভাবে সে এটা বুঝবে যে গোয়া কাজা পড়ি, আমি এখন কি করতেছি, কাজা নামাজ পড়তেছি, এটা মনে মনে চিন্তা করবে। और अगर वक्त आने से पहले ही नमाज पढ़ ली तो नमाज नहीं होगी, কেউ যদি ওয়াক্ত আসার পূর্বে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। এই পর্যন্ত পরীক্ষা হবে, এই পর্যন্ত পরীক্ষার পড়া শেষ। এই পর্যন্ত আপনারা ভালো করে পড়ে নেবেন। বুঝতে পারছেন তো? সবাই আছেন না গেছেন? আচ্ছা, তাহলে আজকে এই জি পর্যন্ত হুজুর, শুনতে থাকলো। পাচ্ছি। জি আপনারা ভালোভাবে পরীক্ষার দাগ দেওয়া পড়াগুলো পড়ে নেবেন, কেউ অলসতা করবেন না। অনেক সহজ হবে, তবে পড়তে হবে, না পড়লে পরে সহজটাও কঠিন লাগবে। এজন্য বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, মাত্র 4টা প্রশ্ন থাকবে, বড় বলতে কি তেমন বড় নয়, ছোটই, আর বাদ বাকি তো টিক চিহ্ন, 6টা প্রশ্ন। এগুলো সঠিক জায়গাতে আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। 4টা থাকবে এ তবে বি সি ডি। না, তবে একটা প্রশ্ন যে থাকবে এটা আমি বুঝতে পারছি, অজুর থেকে অজু ভঙ্গের কারণ, কিন্তু ওখানে অনেকগুলা কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সবগুলা কারণ ওর না দিয়ে ওর মধ্যে ওর থেকে মধ্যে কিছু থেকে কারণগুলা যেগুলো দিলেই তো হবে। ওর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট এগুলোকে উল্লেখ কেউ করলে পারে সে বেশি নাম্বার পাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এ পর্যন্ত আ- থাকলো। আচ্ছা আচ্ছা হুজুর, পরীক্ষার রুটিন কি দিয়ে দিস নাকি, কোন দিনে কোনটা হবে এরকম কিছু? রুটিন গ্রুপে পাবেন, দেখবেন দিয়েছে কিনা, দেয়নি মনে হয় এখনো। না, এখনো যার দেয়নি। যেদিন পরীক্ষা বা ক্লাস সেদিন সেটা হবে আর কি, এরকমই হবে। ও মানে দেখা গেল যে আমার কাছে যেদিন যেটা ক্লাস আছে সেদিন সেটা পরীক্ষা হবে। জি গতবার তো এরকমই হয়েছিল। তো যাক, হুজুর, কোনো কঠিন হবে না, আমার কাছে প্রশ্ন সবগুলোই মনে হচ্ছে যে আপনারা পারবেন, এরকম এভাবেই প্রশ্নগুলো সাজানো হয়েছে। আচ্ছা, মুফতি সাহেব কি পালায় গেল নাকি, বুঝতে পারলাম না। তাই তো। আচ্ছা, অসুবিধা নেই, পড়াই পর্যন্ত থাকলো, তাহলে আপনারা সবাই একটু ভালোভাবে পড়বেন। যেগুলো জি পড়ানো হলো এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের সাথে মাস্তুরাত বোনরাই ভালো আগায় যাবে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন তাদেরকে। কারণ চুপ থাকা মানুষগুলা বেশি ভালো বোঝে। দেখা যাক পরীক্ষাতে এবার কাদের পাশে নাম্বার পাওয়ার হার বেশি কাদের। না পারবে, যদি এই কোনো যে আমাদের আমেনা আপা আছে না, তারপরে এই যে আয়শা আপারা আছে না, সুরাইয়া আপা আছে না, এরা খুব ভালো এক্সপার্ট। ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাক পরীক্ষার পরে রেজাল্ট বাড়ালে পরে ইনশাআল্লাহ বোঝা যাবে। জি আর হুজুর। যে পাস হবেন তাদেরকে মিষ্টি খাইয়ে দিবেন ইনশাআল্লাহ।